আজকে আমি এখানে রান্না করব বড় রুই মাছের তেল দিয়ে বেগুন দিয়ে। এখানে আমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি বেগুন, সাথে নিয়ে আসছি ধনিয়া পাতা আর 2টা কাঁচামরিচ। কিভাবে রান্না করি পাশে থাকেন দেখতে পারবেন। এই যে গাছে বেগুন হয়ে রয়েছে, এখন বেগুনটা আমি ছিঁড়ে নেব। এটা আমার গাছের বেগুন, আর টাটকা সবজি দিয়ে খেতে সব কিছুতেই অনেক দারুণ লাগে, ভালো লাগে। এখন এই যে এখান থেকেও কিছুটা বেগুন ছিঁড়ে নিতেছি। আর এই বেগুন গাছটা আমি মাটিতে লাগাইছিলাম। এখন বেগুনগুলো ছোট ছোট, কিন্তু ঘরে বেগুন ছিল না, কিচ্ছু করার নেই, তাই গাছ থেকে বেগুনগুলো পাইরা নিলাম। আর টাটকা বেগুনটা খেতে ভালো লাগে। এখন গাছ থেকে কিছু বিলাতি ধনিয়া পাতা নিব। অনেকে এটাকে বিলাতি ধনিয়া পাতা বলে, আবার আমরা এটা লম্বা ধনিয়া পাতাও বলি। পাতাগুলো অনেক সতেজ হয়েছে, অনেক বড় বড় হয়েছে, তাই আজকে ছিঁড়ে নিলাম বেগুন দিয়ে রান্না করার জন্য। পাতাগুলো নেওয়া শেষে আমি গাছ থেকে কিছু কাঁচামরিচ নিয়ে নেব, সবগুলো পাতাই নিয়ে নেব। আর এই যে আমার গাছের কাঁচামরিচ, এই কাঁচামরিচগুলো দিয়ে রান্না করব। এই কাঁচামরিচগুলো প্রচুর ঝাল আর অনেক গ্রান, অনেকটা নাগামরিচের কাছাকাছি গ্রান। এই যে পাইরা নিয়েছি। আর এদিকে এখন আমি মাছের এই যে তেলগুলো এগুলো পরিষ্কার করে নিয়েছি, অনেক ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কোনো ময়লা নাই। আর আমি মাছের যে কলিজাটা আর পিত্তি এগুলো সব ফালাই দিছি, শুধু তেলগুলো আর পেটাগুলো নিয়েছি। এগুলো দিয়ে বেগুনটা রান্না করব। এখানে বেগুনটা কুইটা নিয়েছি, সাথে আমি একটা ছোট্ট আলুও দিয়ে দিছি। আর এই যে এখন তেলগুলো ছেড়ে দিলাম, আমি কোনো সয়াবিন তেল ইউজ করব না, মাছের তেলগুলো দিয়ে তেল উঠে গেছে। আর এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এই মাছের এই তেলেতেই পেঁয়াজগুলো ভাজা করব। এখন আদা রসুন দিয়ে দিলাম আমার পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম, আর লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু করে নেব। এখন আমি ইয়াটা দিয়ে দিলাম বেগুনগুলো আর একটু আলুগুলো দিয়ে দিলাম। অনেকে এটা খান নাকি আমি জানি না, কিন্তু আমরা এটা খাই, খেতে অনেক দারুণ লাগে। আর এটা বড় যে কোনো মাছের তেল দিয়ে খাওয়া যায়, বেগুন দিয়ে। আমরা এটাকে পুরপুরি বা চড়চড়ি বলি। আমি কিভাবে রান্না করলাম, সাথে কয়টা তেজপাতা দিয়ে দিলাম টুকরা করে। আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে আমার মতো করে রান্না করে খেয়ে দেখতে পারেন। একটু পানি অ্যাড করলাম, আর বেশি পানি দেবো না। আর এই যে গাছের 2টা কাঁচামরিচ দিয়ে দিছি, সাথে মাঝখান থেকে আমি করে দিছি, ফাইডা দিছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এই তরকারিটা খেতে গরম ভাত দিয়ে কিন্তু অনেক মজা লাগে। একটা মাছের যে ফ্লেভার আসে, অনেক খেতে অনেক সুস্বাদু হয়। আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে রাখতেছি। আর এটাতে তেলেতেই ভাজা ভাজা করব। এখন এই যে গাছের ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে দেখেন রান্নাটা শেষ পর্যায়ে দেখতে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় লাগতেছে। গরম ভাতের সাথে খেতেও অনেক দারুণ লাগে। তো আমি চিন্তা করলাম আপনাদের সাথে খেয়ে দেখাই, তাই আমি ভাত নিয়ে নিছি খাওয়ার জন্য, সাথে এক টুকরা লেবু নিছি। এই যে ভাত নিছি, এখন খাবো। সাথে কাঁচামরিচটাও আছে। আর আমি তেলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, অনেক ভালো করে পরিষ্কার নিয়েছি। কোনো আমার এই রান্নাতে কোনো মানে তিতা তিতা লাগে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এক বাইট দিলাম, আবার একটু খেয়ে দেখাই। আর বেশি ভিডিও বড় করব না, আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।